হযরতে হাজেরা আলাইহিস সালাম উনি উটের পিছনে পিছনে যায় আর ডাকে, স্বামী ইব্রাহিম খলিল, আপনি আমার এই ছোট্ট দুধের বাচ্চা আমাকে রেখে চলে যাইতেছেন। সামান্য এক মশক পানি আছে আর সামান্য কয়টা খেজুর আছে। স্বামী ইব্রাহিম, আপনি দেখছেন এই মরুভূমির ভিতরে কোনো গাছ নাই, এই মরুভূমির ভিতরে কোনো পানির ব্যবস্থা নাই, এই মরুভূমির ভিতরে একটা লোক নাই, একটা মানুষের এরকম ভাবে এখানে কোনো ব্যবস্থা নাই। ওরে স্বামী ইব্রাহিম, আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন, আপনি আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাচ্ছেন। ওগো ইব্রাহিম খলিল, আপনি একটা বার বলে যান, আপনি কি আমাদেরকে মোহাব্বত করেন না? আপনি কি আমাদেরকে ভালোবাসেন? এখানে রেখে যাচ্ছেন। ইব্রাহিম খলিল কথা বলে না, কারণ এখানে হলো মাওলা পাকের প্রেম, মাওলা পাকের ভালোবাসা। কারণ ৮০-৯০ বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন বুড়াকালে একটা সন্তান দান করেছেন। সেই সন্তানটাকে মরুভূমির ভিতরে রেখে যাওয়া বড় কষ্টকর। ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলে না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিছনে পিছনে দৌড়ায়। স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ কোনো কথা বলে না, সামনাসামনি যায়, সামনে চলে যাইতেছে। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলে, রে স্বামী ইব্রাহিম খলিল, আমাদের সাথে কথা বলতে হবে না, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই। বলেন, আপনি আমাদেরকে এখানে রেখে যাইতেছেন, আপনি আপনার নিজ সিদ্ধান্ত অনুযায়ী রেখে যাচ্ছেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রেখে যাইতেছেন? স্বামী ইব্রাহিম খলিল দাও কথা বলে না। আসমানের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহর দিকে শাহাদত আঙ্গুল ইশারা করে দেখায় দেয়, ওরে বাবা ও বিবি, আমি ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ছাড়া কোনো কাজ করতে পারি না। আসমানের মালিক আল্লাহ তার আদেশেই তোমাদেরকে এখানে রেখে যাইতে হাতের আঙ্গুল ইশারা করে বোঝায় দিলেন। আল্লাহু আকবার। সাথে সাথে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওরে স্বামী ইব্রাহিম খলিল, আপনি চলে যান, আপনি আমাদের জন্য চিন্তা করবেন না। যেই মালিক এই মরুভূমির ভিতরে আমাদেরকে রাখার জন্য বলছে, সেই মালিক আমাদের দেখভালের জন্য যথেষ্ট হবে। কোনো টেনশন নাই স্বামী ইব্রাহিম, আপনি চলে যান, আমারও কোনো সমস্যা হবে না, আমার বাচ্চারও কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার। এই যে রৌদ্রতাপ ৩৮ ডিগ্রি সেলসিয়াস, এরকম ভাবে ২৯ ডিগ্রি সেলসিয়াস, ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াস হলে আমরা মাঠের ভিতরে থাকতে পারি না, বড় কষ্ট হয়। মক্কা মদিনার ভিতরে এত তাপ, এসি রুমে থাকতে অনেক সময় কষ্ট, এসি গাড়িতে মক্কা মদিনায় ঘোরাফেরা করছি, তারপরেও কষ্ট হয়। বের হলে গরমের তাপে বড় কষ্ট হয়। আর এই মরুভূমির ভিতরে পাহাড়, কোনো গাছ নাই, কোনো পানির ব্যবস্থা নেই। সামান্য পানি আছে, ১-২ বেলা খাওয়ার পরে পানি শেষ হয়ে গেছে। সামান্য খেজুর আছে, খেজুর শেষ। ইব্রাহিম খলিল উনি তো সন্তানকে রেখে চলে গেছে, ওনার স্ত্রীকে রেখে চলে গেছে। ওদিকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় খেজুরও শেষ, এক সময় পানিও শেষ। পানির যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে, কিন্তু কোথাও পানি পাওয়া যায় না। আশেপাশে নজর করে দেখে কোথাও পানি নেই। এক সময় ওনার উস্তানের দুধ শেষ হয়ে গেছে। ছোট্ট বাচ্চা হযরত ইসমাঈল, মায়ের স্তন যখন দুধ শেষ হয়ে গেছে, মায়ের স্তন শোষণ দিয়া যখন দুধ পায় না, তখন এরকম ভাবে কাঁদতে শুরু করেছে। কে দিবে সান্ত্বনা, কে বাচ্চাকে রাখবে? আজকে যদি আমাদের বাচ্চারা কান্না করে, দাদি আদর করে না, এরকম ভাবে দাদা আদর করে, এরকম অন্যরা চাচির আদর করে, অনেকে আদর করে, এটা কিনে দেয় সেটা কিনে দেয়, বাচ্চাদের কান্না বন্ধ করার চেষ্টা করে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চাকে নিয়ে, এখানে পাশে তো কেউ নাই, উনি কি করবে? বাচ্চাটা এরকম ভাবে পিছপাশায় কাতর হয়ে গেছে, কাঁদতে কাঁদতে কান্নার শক্তি পর্যন্ত শেষ হয়ে যায়। হযরত হাজেরা আলাইহিস সালাম সন্তানকে বুকের ভিতরে জড়াইয়া
জিহ্বাটাকে সন্তানের সামনে বের করে দিয়েছে, জিহ্বাটা সন্তানের মুখে দিয়েছে। ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম মায়ের জিহ্বাটা চষতে আছে, জিহ্বার ভিতরে তো কোনো পানি নেই, কাতর হয়ে পড়েছে। কি করা যায়, কি করা যায়? মরুভূমির ভিতরে পানি নাই, কোনো ব্যবস্থা নাই। হযরত হাজর আলাইহিস সালাম নিজেই পিপাসায় কাতর হয়ে পড়েছে, ক্ষুধার যন্ত্রণা ছটফট করছে। কি করবে? বাচ্চাকে তো কোলে নিয়ে পাহাড়ে ওঠা যায় না, এই জন্য বাচ্চাটাকেই মরুভূমির ভিতরে শোয়ায়া, আল্লাহু আকবার, হাজর আলাইহিস সালাম মহিলা মানুষ দৌড় শুরু করে সাফা পাহাড়ের উপর উঠছে। আগে সাফা পাহাড় অনেক বড় ছিল, এখন সাফা পাহাড় কেটে কেটে ছোট করে ফেলেছে। এখন সাফা পাহাড় দৌড়াদৌড়ি করার জন্য 3 তলা বানিয়ে দিয়েছে, যাতে করে হাজী সাহেবদের উমরাকারীর জন্য উমরা করতে, তফ করতে কোনো কষ্ট না হয়। যেই মাত্র বড় পাহাড়ের উপর উঠেছে, আর এক পাহাড় মারুয়া পাহাড়ের দিকে যখন তাকায়, বালুর ভিতরে যখন রোদের তাপ পড়ে তখন পানির মতো ভাসমান দেখা যায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? আপনারা হাইওয়ে রোডগুলো দেখবেন, হাইওয়ে রোডের দিকে তাকায় দেখবেন মনে হয় যে পানি আর পানি দেখা যায়। হযরত হাজর আলাইহিস সালাম পাহাড়ের উপর উঠে নজর করছে, মারওয়া পাহাড়ের উপরে পানি আছে। আল্লাহু আকবার, মহিলা মানুষ বের হয়েছে, কিছু দূর হাঁটার পর আবার একটু দৌড় দিয়ে হাঁটতেছে, আবার একটু জোরে জোরে দৌড়ানোর পর আবার পারেন, আবার আস্তে আস্তে হেঁটে মারওয়া পাহাড়ের পরে গেছে, আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড় দেখে পানি দেখছে, আবার দৌড়ে আসছে। এইভাবে 7টা চক্কর দিয়েছে। ও আমার মারা, গাছপুরের মুসলমান মারা, আপনাদের জন্য ইতিহাস। হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ পাক এটাকে কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিলেন, আমলি করে দিলেন। হযরত হাজর আলাইহিস সালাম যেখানে জোরে দৌড়াইছে, হাজী সাহেবরা সেখানে একটু জোরে জোরে দৌড় দেয়। হাজর আলাইহিস সালাম যেখানে হেঁটে গেছেন, হাজী সাহেবরা সেখানে হেঁটে যায়। আল্লাহ পাক কোরআনে বিধান দেন, সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মার মুসলমানদের জন্য ইসলামের শিয়ার বানায় দিলেন। আল্লাহু আকবার। এবার দৌড়াই পাহাড়ের উপর যখনই ওঠে, উঠার পরে হযরত হাজরা তাকায় দেখে উনার সন্তান ইসমাইল মারা গেছে নাকি ইসমাইলের হাত পা নড়াচড়ার আওয়াজ পাওয়া যায়, হাত পাকে নড়াচড়া করতে দেখা যায়। আল্লাহু আকবার। 7টা চক্কর দেওয়ার পরে যখন পানি পাওয়া যায় না, দৌড় দিয়ে হযরতে আল্লাহু আকবার হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে উনি সন্তানের কাছে চলে গেছে। সন্তানের কাছে যাওয়ার পর এবার দেখে সন্তান পা নাড়াইতেছে। এই কষ্টের পরে আল্লাহ পাক সুখের ব্যবস্থা করলেন, জিবরিল আমিনকে পাঠায় দিলেন। পা ছোট্ট বাচ্চা ইসমাইল পা নাড়াইতেছে, আর ওদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাখা দ্বারা জমিনের ভিতর আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে জমিন ফেটে জমজমের পানির ফোয়ারা বের শুরু হয়ে গেল। আবে জমজম খুরদাবুদা, আবে সুরা কাই খুরাম, আবে জমজম খুরদাবুদাম, আবে সুরা কাই খুরাম, বাদশাহী করদাবুদাম, বাসবানি কাই কোনা। চর গয়েশপুর মধ্যপাড়া সেকেন্দার মোল্লার নিজ উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিল ইসালে সওয়াবের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ডাক্তার মুবাল্লেগে দ্বীন, মৌসা মোহাম্মদপুর, মাগুরা। এছাড়া গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন কারি মোহাম্মদ হারেজ আলী মোল্লা, জাতীয় মুফাসসির পরিষদ, মাগুরা। গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন পীরজাদা সৈয়দ মাওলানা ইমাম হুসাইন বিন তৈয়ব সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছিলেন হযরত মাওলানা রহমতুল্লাহ ফরিদপুরি সাহেব সহ উপস্থিত হযরতে উলামা ইকরাম, আজিজাম তুলাবা, মুরব্বে নিজাম, যুবক ভাইরা, স্নেহের আদর ছোটরা, বাসাবাড়ি পর্দার আড়ালে অবস্থানরত মা ভগ্নী, দিল থেকে অন্তর থেকে কালিমাত শুকর আদায় করছি যে মহান মনিব, যে মহান মালিক ফিতনা ফাসাদের জামানায় গুনাহের পরিবেশ থেকে বাঁচায় জালিসুর রহমান জান্নাতের বাগিচার ভেতরে আসার বসার
দ্বীনি আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। রব্বুল ইজ্জতুল জালালের দরবারে দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের কি ক্ষুধা লাগছে? যদি ক্ষুধা লাগে তবরক রেডি। বয়ান আজকে পরে করব, আগে তবরক দিব। অসুবিধা আছে কি বলেন? তবরককে একটু শক্তি যোগা দিতে হবে। নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ নেই, বুঝতে পারছেন না? এই জন্য আগে তবরক দিয়ে দিই। কি বলেন? এক হুজুর গেছে ওয়াজ করতে, আমিও মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাহফিলে যাই। যে সমস্ত মাহফিলগুলো ইসালে সওয়াব হয়, সাধারণত এই মাহফিলগুলো রাত্র বেশি হয়। তো মানুষ শীতের ভিতরে ঘুম কামাইতে কতজন থাকে, ওই সব এদিক সেদিক ঘুরে তবরকের পাল্লার কাছে ঘুরে, ডেক্সির কাছে ঘুরে, আর কয়েকজন লোক ওয়াজ শুনে। সিলেটের এক মাহফিলে আমার উঠাইছে রাত 2টার সময়। তা ঘুম থেকে উঠে গেছে, দেয় যে লোকজন নাই, তাও ওয়াজ করলাম। ময়মনসিংহ এক মাহফিলে আমার বয়ান উঠেছে রাত 1টায়, মাদ্রাসার মাহফিলে। তো আমি একটাই যে মোনাজাত করে দিচ্ছি, একটা বয়ানও করিনি, শুধু মোনাজাত করে চলে আসছি। পরের বছর আবার দাওয়াত দিশার পরে বয়ান দিচ্ছি। তো দেখুন, আমরা গ্রামের মানুষ যারা, সাধারণত সবাই কেউ কৃষক, কি বলেন ঠিক ঠিক না? খেটে খাওয়া মানুষ, খুব অল্প সংখ্যক মানুষ গ্রামের চাকরিজীবী আছেন, ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সূরাতুন নাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাস, আমি রাত্রকে করেছি লিবাস, পোশাকের মতো। পোশাক যেমনি ভাবে আমাদের শরীরের সব কিছুকে ঢেকে রাখে, ঠিক না? ঠিক রাত্র আবরণ করেছেন, লিবাসের মতো করেছেন। তার মানে রাতের অন্ধকার আমাদের সকলকে ঢেকে না, আমরা ঘুমিয়ে পড়ব। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য ঈশার নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল কি দেখেন। সাধারণত খাওয়া দাওয়ার নিয়ম হলো মাগরিবের পরে। কখন? এটা ডাক্তারের কথা, বিজ্ঞানের কথা। খাবার দাবার নারী হোক পুরুষ হোক, কারণ আমরা দিনের বেলায় 3 বার খানা খাই। কেন? দিনের বেলা আমাদের অনেক কষ্ট হয়, কি বলেন? শ্রম হয়। আর যখন বেশি কষ্ট এবং বেশি শ্রম হয়, তখন খাবার খাদ্যের বেশি প্রয়োজন হয়, কি বলেন? রাতের বেলায় যেহেতু আমাদের কোনো কষ্টের কাজ নেই, শুধু ঘুমিয়ে থাকি, এই জন্য ডাক্তারদের কথা যে খাবার মাগরিবের পরপরই খেয়ে নেওয়া, ঈশার নামাজের পরপরই ঘুমিয়ে পড়া। ঈশার নামাজের পরপরই আমি আপনি যদি ঘুমিয়ে পড়তে পারি, আল্লাহর ফজলে রাত্রে ঘুমটা পড়ে যাবে। তাহলে ফজরের নামাজ উঠে জামাতের সাথে পড়া কি হবে? সহজ হবে। এমনকি ঈশার নামাজের পরে দুনিয়াবি কথা বলা হারাম। দুনিয়াবি কথা বলা কি? দুনিয়াবি কথা বলাও ঈশার নামাজের পরে যাবে না। কিন্তু বলেন আমরা মানি কতজন? কেউ কথা বলবেন না মেহেরবানি করে। আপনারা তবরক প্যাকেটিং করেন, বেশি সময় কথা বলবো না ইনশাআল্লাহ। আপনারা কে কথা বলবেন না মেহেরবানি করে, আপনারা চুপচাপ প্যাকেটিং এর কাজ করেন। তো যেটা বলতেছিলাম, ঈশার নামাজের পরে দ্রুত ঘুমিয়ে পড়া, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটাই সাহাবী আজমাইনের আদর্শ। ঈশার নামাজের পরে নারী হোক পুরুষ হোক, ঈশার নামাজ পড়ার শেষেই দ্রুত ঘুমিয়ে পড়তে হবে। কিন্তু দেখুন, আমাদেরই দেশে যখন বিদ্যুৎ ছিল না, তখন সাধারণত অনেক মানুষ আসরের আগে খানা খেয়ে নিতেন, কি বলেন? আলো থাকতে থাকতে খাবার খেয়ে নিতেন। মাগরিবের নামাজ পড়ে অনেকে ঈশার রক্ত দ্রুত ঈশার নামাজ পড়েই মুরব্বীরা ঘুমায় যাইতেন, ঠিক না? আবার শেষ রাত্রে মুরব্বীরা উঠতো, বাচ্চা কাচ্চা উঠতো। বেশি দিন দূরে না, আজ থেকে 15-20 বছর আগে যান,
15-20 বছর আগের ইতিহাস আপনারা দেখেন, আপনাদের এলাকার দিকে একটু তাকায় দেখেন। 15-20 বছর আগে প্রত্যেক বাড়ির মুরব্বীরা ফজরের নামাজ পড়ে যা পারতেন জানলার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। কি বলেন, ঠিক ঠিক না? ছেলে পেলেকে নামাজের জন্য আহ্বান করতেন, ডেকে দিতেন, ছেলে পেলেও নামাজের জন্য যাইত। কিন্তু বিদ্যুৎ আসার পরে এমন হয়েছে যে বিদ্যুৎ থাকার কারণে লাইট জ্বলে, দিনের মতো মনে হয়। অনেকেই গল্প গুজব এটা সেটা করতে করতে একটু ঘুমোতে দেরি হয়, ঠিক না? আচ্ছা, বিদ্যুৎ আসার পরে আগে ব্যাটারি দিয়ে, যখন আমাদের দেশে টেলিভিশন আসলো, আমাদের দেশে আজ থেকে 20-25 বছর আগে যখন টেলিভিশন আসলো, আগে তো ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশন অনেকে দেখতো, তো 20-25 বছর 30 বছর আগে আমাদের দেশে যখন টেলিভিশন আসলো তখন বিদ্যুৎ ছিল না, সব জায়গায় বাজার ছাড়া। তখন যারা একটু বড় লোক ছিল তারা বড় বড় ব্যাটারি কিনতো, ঠিক না? এই ব্যাটারির মাধ্যমে তারা টেলিভিশন দেখত। কিন্তু এখন বিদ্যুৎ আসার পরে ঘরে ঘরে টেলিভিশন আসলো। এই বিদ্যুৎ হওয়ার পরে এলাকায় এলাকায় ডিশের লাইন প্রবেশ করলো। কথা বলেন, ডিশের লাইনের মাধ্যমে প্রায় ঘরে টেলিভিশন ঢুকছে। আবার এই টেলিভিশনের পরে এখন প্রায় গ্রামে এখন নেট ঢুকছে। কি বলেন, ইন্টারনেটের লাইন ঢুকছে। আর এই সবগুলো দুনিয়াবি আসবাব, এই সবগুলি মুসলমানদেরকে জাহান্নামে নেওয়ার পায় তারা। জোরে বলেন, ঠিক ঠিক না? নিঃসন্দেহে মুসলমানদেরকে জাহান্নামে নেওয়ার পায় তারা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় দিতেছে, বেড়ে যাচ্ছে, কিন্তু মুসলমানদের জন্য যেটা প্রয়োজন না সেটার দাম কমায় দিতেছে। নেটের দাম কমায় দিতেছে, টেলিভিশনের দাম কমায় দিতেছে। কি বলেন? সহজভাবে মানুষ গুনাহ করে জাহান্নামী হয়। দেখুন, এই নেট, এই টেলিভিশন ইত্যাদি যারা আবিষ্কার করেছে, ইউটিউব যারা আবিষ্কার করেছে এবং যারা পৃথিবীর ভিতরে এগুলো ছড়িয়ে দিয়েছে, এরা মূলত ইহুদি খ্রিস্টান। কথা বলে, ঠিক না? এই জন্য দেখবেন আমাদের এই বয়ানগুলো, আলোচকদের বয়ানগুলো ইসলামের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে যদি বয়ান হয় তাহলে ইউটিউব কর্তৃপক্ষ তাদের মনিটাইজেশন বাতিল করে দিচ্ছে। কেন? তাদের বিপক্ষে বলা যাবে না, কিন্তু গান বাদ্য ইত্যাদি যদি কোনো ব্যক্তি করে তার চ্যানেলগুলো বাড়তে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি হলো? আজকে আমাদের রাতের বেলায় যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আদর্শ ছিল, আজকে ঘরে ঘরে যে আমলের একটা পরিবেশ ছিল, ফজরের পরে আমরা দেখছি ছোটবেলায় প্রত্যেকটা ঘর থেকে বাচ্চারা মুক্তবে যাইতো কোরআন শরীফ বুকে নিয়ে। কি বলে, ঠিক ঠিক না? তারা কোরআনে কারীম তেলাওয়াত শিখত। এখন ফজরের পরে তো উঠেই না, কারণ মুরব্বীরা তো উঠতে পারে না, ঠিক না? মুরব্বীরাই ঘুম থেকে উঠতে পারে না, যুবক যুবতীরা কখন উঠবে? আগের সময় এমন ছিল যে শাশুড়ি আম্মা যদি উঠতে একটু দেরি হয়েছে, বৌমার আগে উঠা শাশুড়িকে ডেকে দিতেন। কি বলেন, শ্বশুরকে ডেকে দিতেন। ফজরের নামাজ পড়েই বৌমারা, ছেলের বউরা ঘরের সংসারের কাজ সামলাইতেন, শাশুড় শাশুড়ির খেদমত করতেন। এখন উল্টা নিয়ম হয়েছে যে শ্বশুর শাশুড়ির উল্টা আরো বৌমার খেদমত করা লাগে। কথা বলে, ঠিক না? পুরা উল্টা হয়ে গেছে। কেন? আজকে আমাদের দেশে এই নেট বলেন, এই টেলিভিশন ইত্যাদি প্রবেশের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রকে আমি লিবাস স্বরূপ করেছি, রাতের বেলায় তোমরা ঘুমিয়ে থাকবে। আজকে রাতের বেলায় দেখেন শহরের মানুষ তো 12টা-1টার সময় ঘুমায়, আর গ্রামের মানুষ এখন 11টা-12টার আগে ঘুমায় না। কি বলেন? সারা বাংলাদেশে একই অবস্থা। সারা বাংলাদেশে মাহফিল করে সফরে যখন ঘুরি তখন দেখি অনেক জায়গায় যুবক পোলাপান না ঘুমায় 12টা-1টা-2টা এক জায়গায় বসে বসে মোবাইল দেখে। আছে কি আছে না? ভাইয়েরা আমার, দোস্ত বাবারা, কলিজার টুকরা যুবকেরা, এই জন্য বলি ঘুমনের সময় ঘুমাইতে হবে, শরীরের হক আদায় করতে হবে।
নবী আলাইহিস সালাম বলেন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার বডির একটা হক আছে, তোমার শরীরের একটা হক আছে। কারণ এই বডির মালিক কিন্তু আমি আপনি না, বডির মালিক কে? আর একটু জোরে বলেন, বডির মালিক কে? এই বডিটার মেন মালিক কে? বডির মালিক আল্লাহ। আপনি ধূমপান করে বডিটাকে নষ্ট করে ফেলছেন, আপনি না ঘুমায় শরীরটাকে নষ্ট করে ফেলছেন, আপনি মদ গাঁজা খেয়ে শরীরটাকে নষ্ট করে ফেলছেন, আপনি অপরাধ করে গুনাহ করে করে আপনি শরীরটাকে নষ্ট করে ফেলছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলে ঠিক না? আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তুমি আমার দাও আমানতের কি করেছো? খেয়ানত করেছো। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আল্লাহ পাক আরামের জন্য লিবাস স্বরূপ করেছে। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে আল্লাহ পাক করেছেন কামাই রোজগারের জন্য। জোরে কর সুবহানাল্লাহ। এখন দেখেন যারা কামাই রোজগার করে, কৃষক হোক অথবা রাজমিস্ত্রি হোক, যেই পেশাজীবী হোক, নিয়ম কি ফজরের পরের থেকে কি কাজকর্ম করা। এখন দেখেন আগে তো ফজরের পড়া রেখে কাজে যাইতো, এখন ওই চা পান করতে 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 কাজে যায় হলো সকাল 9টায়। কি বলে ঠিক না? কাজে যায় সকাল 9টা। আগে তো আসর পর্যন্ত মাগরিব পর্যন্ত দেখছি কাজ করছে, এখন আসর মাগরিব না, এখন জোহরের আজান দিলে কাজ শেষ। কথা বলে ঠিক না? তাও শ্রমিক পাওয়া যায় না। ফজরের পর পর যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে তার পরিবারে বরকত কমে যাবে। কি কমে যাবে? ফজরের পরে যারা ঘুমাবে বরকত কমে যাবে, ফজরের পরে ঘুমানো যাবে না। ভাইয়ের আমার, দোস্ত বাবারা, মুরব্বী বাবাজিরা, এ কারণে আমাদের রাতের বেলায় আমলি পরিবেশ তৈরি করা। তবে কোরআন সুন্নাহর এই মাজলিসগুলা যেহেতু এর মাধ্যমে উম্মতের ব্যাপক ফায়দা হয়, উম্মতের উপকার হয়, এজন্য উম্মতের ওলামায়ে কেরাম এই ওয়াজ নসিহতটাকেও গভীর রাত পর্যন্ত না করার কথা বলেন। যেমন আমাদের পীর সাহেব হুজুর চরমনায় ওনাদের মাহফিলগুলা রাত্র 11টার ভিতর শেষ হয়ে যায়। কি বলেন? তাহলে সবার আর ঘুমে কি হয় না, ব্যাঘাত হয় না, শরীরটা কি থাকে? ঠিক থাকে। ভাইয়ের আমার, দোস্ত বাবারা, এই জন্য অনুরোধ করব, এখনো যারা রাস্তাঘাট দোকান পাশের এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে সকলেই জান্নাতের বাগিচার ভিতরে চলে আসি। আল্লাহ মাহফিলকে কবুল করুন, সকলেই বলি আমিন। মোহাব্বতের সাথে আওয়াজ করে পড়ি আমিন। যুবকরা বলি আমিন। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর সূরা 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাত আলে ইমরানের 96 এবং 97 নম্বর 2টি আয়াতে কারিমা পড়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান নিঃসৃত বাণী থেকে এক টুকরা হাদিসে পাক পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আয়াতে কারিমা হাদিস সামনে নিয়ে কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। ভাইরা আমার, দোস্ত বাবারা, পবিত্র রমজানুল মুবারকের পরে যেই মাস, সেই মাসকে আরবিতে বলা হয় শাওয়াল। আরবিতে কি বলা হয়? শাওয়াল মাস শেষ হয়ে যাওয়ার পর যেই মাস, সেই মাস হলো যুলকাদা, আর এর পরের মাস হলো জিলহজ মাস। শাওয়াল মাস শেষ, এখন কোন মাস চলছে? যুলকাদা। এটা আরবিতে, যেটাকে বাংলা আমরা বলি জিলকদ মাস। কি মাস? জিলকদ। বড় আফসোস এবং পরিতাপের বিষয় যে মুসলমান সন্তান ইংরেজি মাস বুঝে, আরবি মাস চিনেও না। আছে কি আছে না? জোরে বলেন। হাজী সাহেবের ছেলে রমজান মাস। কি মাস? রমজান মাসে চৌরাস্তার ভিতর বসে ধূমপান করে বড় এক হাজী সাহেবের ছেলে। লোকজন গালিগালাজ করতেছে, এরা হাজী সাহেবের ছেলে চৌরাস্তার ভিতরে ধূমপান করে। হাজী সাহেবকে বলছে, হাজী সাহেব, আপনার ছেলে চৌরাস্তায় ধূমপান করে বড় খারাপ কাজ করতেছে। হাজী সাহেব ছেলেকে ধমকাইতেছে, বেটা, তোরে বিদেশ লেখাপড়া শিখাইলাম, তুই রমজান মাসে চৌরাস্তায় সিগারেট পান করিস, সেটা তো মানুষ আমাকে খারাপ বলে।
তো ছেলে তো অনেক বড় শিক্ষিত, বাবা কি মাস বললেন? বলে রমজান মাস। বলে বাবা এত বছর বিদেশে লেখাপড়া করলাম, রমজান মাস তো শুনিনি। বলে তাহলে তুমি তো অনেক বড় শিক্ষিত, তাই হিসাব করো না। কয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কই রমজান তো নাই। আবার কোন রমজান তো পাওয়া যাইতেছে না। বাবা কয় যা, তোরা তো নতুন শিক্ষিত, আমি তো সে পাকিস্তান আমলে এসএসসি পাস, দেখি রমজান আছে কিনা। উনিও গুনে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই গুনে কয় রমজান তো নাকি। হুজুররাই মিথ্যে কথা কয়। কিছু লোক আছে কি আছে না, নিজের ভুল ধরে না, যত ভুল হুজুরদের। কি বলেন? যত ভুল নামাজিদের, উনার কোনো কি নাই, ভুল না। এক লোক এসে কয় হুজুর বিপদ আপদ মোটে যায় না, এটা দোয়া করেন তো। হয়তো কোনো গুনাহ হইতেছে। কয় হুজুর আমি তো কোনো গুনাই করি না। আজকে ফজর পড়ছো? কয় না পড়ি নেই। জোহর মাঠে ছিলাম, আসর বাজারে ছিলাম, মাগরিব একটু লুডু খেলাচ্ছিলাম, ঈশা এখনো যাই নাই। উনি বলে কোনো গুনাহ করা নাই। আছে কি আছে না? জোরে বলেন। ভাইয়ের আমার, দোস্ত হবাবেরা, তো যেখানে গেলে রমজান শিখা যায় সেখানে তো কেউ যায় না। কথা কন ঠিক ঠিক না? তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজের নির্দিষ্ট কিছু মাস রয়েছে। হজের নির্দিষ্ট কিছু মাস রয়েছে। ভাইরা আমার, দোস্ত হবাবেরা, এর আগে আমাদের একটা হাদিস ভালো করে বুঝতে হবে। সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মেন বুনিয়াদ আর ভিত্তি 5টি বিষয়ের উপরে। জোরে বলেন কয়টা? মহব্বতের সাথে বলেন না কয়টা? ইসলামের ভিত্তি বুনিয়াদ কয়টা বিষয়ের উপরে? 5টি বিষয়ের উপরে। 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা রাসূল। ঠিক কি ঠিক না? এই কথার সাক্ষ্য দেওয়া। এই কথা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে? থাকবে না। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর ওয়া সাওম, রমজানের রোজা রাখা। 5 নম্বর ওয়াল হজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ্জে বাইতুল্লাহ করা, যে ব্যক্তি হজ করার তৌফিক আছে। এই ইসলামের 5টি স্তম্ভ বুনিয়াদের ভিতরে, স্তম্ভের ভিতরে সর্বশেষ 5 নম্বর ইসলামের বুনিয়াদ, 5ম নম্বর ইসলামের খুঁটি হলো হজ্জে বাইতুল্লাহ করা। কি করা? হজ্জে বাইতুল্লাহ করা, কাবা বাইতুল্লাহতে গিয়ে হজ করা। দোস্ত হবাবেরা, মুরব্বী বাবাজিরা, আপনারা মনে করতে পারেন কত ওয়াজ আছে, হুজুর হজের ওয়াজ করে কেন? আছে গেছে না? জোরে বলেন। হজের ওয়াজ করে কেন? হজের কথা শুনলে আমাদের অনেকের মনে হয় যে হজ আমাদের জন্য না, আমাদের গ্রামের মানুষের জন্য হজ না। অনেকে মনে করেন হজ হলো শহরে যারা অনেক বড় গাড়ি বাড়ির মালিক, অনেক বড় বড় সরকারি চাকরিজীবী, যে 1-2 লাখ টাকা বেতন পায়, অথবা বড় ব্যবসায়ী, তাদের জন্য হজ ফরজ। আমাদের গ্রামের মানুষের জন্য হজ ফরজ না, এটা অনেকেই মনে করে। কথা বলে ঠিক ঠিক না? কিন্তু বিষয়টি এমন নয়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাত আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতে কারিমা, এই 97 নম্বর আয়াতে কারিমার ভিতরে হজ ফরজিয়াতের যে বিধানটুকু আল্লাহ পাক দিয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য মানুষের উপরে ফরজ হজ্জে বাইতুল্লাহ। বলে কাদের জন্য? বলে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি কাবা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে, সক্ষমতা রাখে। এই আয়াতের কাবা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সক্ষমতা রাখে মানে কাবা বাইতুল্লাহ থেকে হজের ফরজ বিধানগুলো আদায় করার ক্ষমতা রাখে। এই পরিমাণ সম্পদ আর টাকা পয়সা যদি তার থাকে, তাহলে সে নারী হোক পুরুষ হোক। অনেক মা বোন এখানে নসিহত শোনার জন্য আসছে। কোনো মা বোনের এই পরিমাণ সম্পদ যদি থাকে,
যে মা বোন সেই সম্পদটা বিক্রি করে কাবা বাইতুল্লাহতে যেতে পারে, তাহলে মা বোনের জন্য সম্পদ, তার সম্পদ বিক্রি করে তার কাবা বাইতুল্লাহতে হজে যাওয়া কি ফরজ? দরকার না, ফরজ। যদি কোনো মা বোনের এই পরিমাণ সম্পদ থাকে যে তার 3-4 ভরি, তার 5 ভরি 10 ভরি স্বর্ণ আছে, তার তো ব্যবহারের জন্য তার 5-10 ভরি স্বর্ণ লাগে না, 2 ভরি স্বর্ণ বিক্রি করলে সে হজ করতে পারে। কথার কথা, কারণ 2 ভরি, আজকে তো স্বর্ণের দাম হলো 1 লক্ষ ভরিতে 1 লক্ষ প্রায় 70,000-78,000 টাকা। তাহলে 2 ভরি স্বর্ণ বিক্রি করলে 3.5 লাখ টাকার উপরে তার হচ্ছে। 3 ভরি স্বর্ণ বিক্রি করলে তার উপর হজ ফরজ। ঠিক অনুরূপভাবে আপনারা এখানে যারা রয়েছেন, আপনাদের কারো যদি এই পরিমাণ সম্পদ থাকে, আপনার যেই কয়টা দিন আপনি হজে থাকেন, 3 মাস অথবা 4 মাস, এই পরিমাণ সময় যেই সম্পদ আছে, এই সম্পদের ধান দিয়ে হোক, এই সম্পদের টাকা পয়সা দিয়ে আপনার পরিবার পরিজন ঠিকঠাক মতো চলতে পারবে। তাহলে অতিরিক্ত জমি যদি থাকে, অতিরিক্ত সম্পদ যদি থাকে, সেগুলো বিক্রি করে হজে যাওয়া কি? আপনারা কি বেজার হচ্ছেন? আপনাদেরকে এই কথাগুলো শুনে কষ্ট হচ্ছে? ভাইয়ের আমার, দোস্ত, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে, যদি কোনো ব্যক্তি নিয়ত করে, সে যদি গরিব হয়, রিক্সা চালক হয়, ভ্যান চালক হয়, কাজের বুয়া হয়, সে কৃষক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে যদি প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে তার ঘর জিয়ারত করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভয়ের কিছু না, নিয়ত করতে হবে। আপনি নিয়ত করবেন, পুরা করবেন কে? আস-সাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমার পক্ষ থেকে, দোয়া কান্নাকাটি আমার পক্ষ থেকে, পুরা করার মালিক কে? আল্লাহ। পুরা করার মালিক আল্লাহ। সুতরাং এই ছোট্ট কথাটুকু বুঝেন, যাদের এই পরিমাণ সম্পদ আছে, কিছু সম্পদ বিক্রি করলে হজে যেতে পারে, তাহলে সম্পদ বিক্রি করে হলেও তাকে হজে যাওয়া কি ফরজ। দেখুন, বাংলাদেশে অনেক ধনী আছে, অনেক কৃষক আছে, প্রতি বছর ধান বিক্রি করে অতিরিক্ত সম্পদ রাখে, ধান বিক্রি করে বাড়ি করে, ধান বিক্রি করে গাড়ি কেনে, ধান বিক্রি করে হুন্ডা কেনে, ধান বিক্রি করে ছেলে মেয়ের বিবাহ শাদীতে লক্ষ লক্ষ টাকা খরচ করে, ফসলের জমি বিক্রি করে খরচ করে, কিন্তু তারা হজ করে না। আছে কি? আছে না? জোরে বলেন। অনেক ধনী ব্যক্তি হজ না করে মারা যায়, আছে কি না? ভাইয়ের আমার, দোস্ত হাবাবেরা, দেখুন হজ করলে লাভ কি? আমি হাদিস পড়েছি, নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে কোনো গালিগালাজ করবে না, সে কোনো কি করবে না? গালিগালাজ করবে না, সে কোনো গুনাহের কাজ করবে না। সে এই অবস্থায় যদি হজ করে নিজের এলাকায় আবার ফিরে আসে, নবী আলাইহিস সালাম বলেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, সে কেমন যেন আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যেই বাচ্চাটা আজকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে, বলেন তার কোনো গুনাহ আছে? তার কোনো অপরাধ আছে? তো ঠিক যে ব্যক্তি হজ করে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, দুস্থ বাবারা, মুরব্বী বাবাজিরা, আপনারা মনে করছেন হুজুর হজ করলে তো আমার অনেক টাকা পয়সা খরচ হবে, 4-5 লাখ টাকা খরচ হবে। না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিয যুনুবা ওয়াল ফাকরা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বারে বারে হজ করো, বারে বারে উমরা করো। একবার না, হজ করেছো, হজ করার পর আর একবার উমরা করো, উমরা করেছো আবার হজ করো। এভাবেই তোমরা পর্যায়ক্রমে হজ করো, পর্যায়ক্রমে উমরা করো। কি লাভ? বলে 2টা লাভ। 1 নাম্বার, ইয়ানফিয়ানিয যুনুব, তোমার হায়াতের জিন্দেগির সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। হায়াতের জিন্দেগির
সব গুনাহ মাফ হবে। আর 2 নাম্বার, তোমার পারিবারিক জিন্দেগিতে অভাব অনাটন যদি থাকে, তোমার পারিবারিক জিন্দেগি পরিচালনা করতে যদি ঋণগ্রস্ত থাকো, তাহলে হজ উমরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসারে উন্নতি অগ্রগতি দান করবে, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ উমরা যত বেশি বেশি করে করবা, তত বেশি বেশি তোমাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবে। আমরা মনে করি হজ করলে, আমরা মনে করি হজ্জে বাইতুল্লাহর বিধান পালন করলে আমরা অভাবী হব, আমরা গরিব হব। কিন্তু নবী আলাইহিস সালাম বলেন না, যারা বেশি বেশি হজ উমরা করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আরো ধন সম্পদের মালিক বানায় দিবে। দুনিয়ার ভেতর আল্লাহ পাক তাদেরকে ধনী বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী বানায় দিবে। এজন্য নিয়ত করা হজের মাস চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, যে হজের নির্দিষ্ট মাস আছে। কি বলেন? হজের নির্দিষ্ট মাস আছে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হজের নির্দিষ্ট মাস আছে। এখন হজের নির্দিষ্ট মাস কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার ব্যাখ্যা করেছেন যে হজের নির্দিষ্ট মাস কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহিয়া শাওয়াল ওয়া যুলকাদাত ওয়া যুলহিজ্জা। আল্লাহর নবী বলেন হজের মাস হলো 3টি। জোরে বলেন কয়টি? আর একটু জোরে বলেন না কয়টি? হজের মাস হলো 3টি। একটা হলো জিলকাদ, একটা শাওয়াল, জিলকাদ এবং জিলহজ। এই 3 মাসই হজের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 মাস কিসের মাস? হজের মাস। দেখুন, এই রমজানের পরে শাওয়াল থেকে একটা হজের প্রস্তুতি শুরু হয়। ঠিক ঠিক না? হজের প্রস্তুতি শুরু হয়। এই 3 মাস হলো কিসের মাস? হজের মাস। এবার আসুন, এই 3 মাস হজের মাস আমাদের হজ্জে বাইতুল্লাহ পালন করতে হবে। এই হজ্জে বাইতুল্লাহর ব্যাপারে তেলাওয়াত কি আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন একটু খেয়াল করেন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, নিশ্চয় প্রথম ঘর যেটা মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায় অবস্থিত, মুবারাকান, যেই ঘরটি হলো পবিত্র, হুদাল লিল-আলামিন, যেই ঘরটি হলো বিশ্ববাসীর জন্য হিদায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহ রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, আর কাবা বাইতুল্লাহ হুদাল লিল আলামিন। এজন্য আল্লাহ তাআলা প্রথম সূরাতুল ফাতিহার ভিতরে জানায় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ওই রবের জন্য যিনি রব্বুল আলামিন, যিনি বিশ্ববাসীর রব। আর নবী আলাইহিস সালামের ব্যাপারে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার রাহমাতুল লিল আলামিন। এজন্য নবীর রহমত, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মুহাব্বত আর ভালোবাসা, এটাও হলো ঈমান। আর কাবা বাইতুল্লাহর প্রতি ভালোবাসা, এটাও হলো ঈমান। এজন্য আল্লাহ পাক বলেছেন হুদাল লিল আলামিন, কাবা বাইতুল্লাহ বিশ্ববাসীর জন্য হিদায়াত। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেটা মক্কা অবস্থিত মুত্তাকিনদের জন্য হিদায়াত।
ভাইরা আমার, দোস্ত আবাবেরা, এই কাবা বাইতুল্লাহ নির্মাণকারীকে, কাবা বাইতুল্লাহ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। পর্যায়ক্রমে কাবা বাইতুল্লাহ 10 বার পুনর্নির্মিত হয়েছে। কাবা বাইতুল্লাহ 10 বার, কতবার? কাবা বাইতুল্লাহ মোট 10 বার নির্মিত হয়েছে। 10 বারের পরে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর কাবা বাইতুল্লাহ ভাঙা গড়া করা যাবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। তো সব থেকে স্মরণীয় কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। ইতিহাস আপনাদের জানা আছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদ আগুনের ভিতর ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ওই অগ্নিকুণ্ডলীকে আল্লাহ তাআলা এরকম ভাবে জান্নাতের ফুলের বাগান বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুলিস্তা কুনাদা তেশে বর খলিল, গুলিস্তা কুনাদা তেশে বর খলিল, গ্রোহে বাতিশ বুরদ সাবনীল। বেরামার ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের কুণ্ডলী থেকে বের হইছে। আল্লাহকে বলে, আল্লাহ, যেই দেশের ভিতরে আমার বাবা আমার আপন না, যে দেশের ভিতরে আমার মা আমার আপন না, ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে ফালাইবার জন্য হাত পা বেঁধে নগদুলার ভিতরে, চড়ক গাছের ভিতরে রশি দিয়ে বেঁধে চড়ায় দিছে। অনেক লোকজন টেনে টেনে ফালায় দিবে, কিন্তু রহমতের ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে রাখছে, যেন ইব্রাহিমকে টেনে রশি কেটে আগুনের ভিতর ফেলে দিতে না পারে। ইবলিস শয়তান মানুষের আকৃতি ধারণ করে, সূরত ধারণ করে নমরুদের কাছে গিয়ে বলে, নমরুদ, আমি যেটা জানি তুমি জানো না। যদি তুমি তোমার দেশের সমস্ত বাহাদুরকে দিয়ে যদি তুমি ইব্রাহিমকে টেনে টেনে আগুনের ভিতর ফালাবার চেষ্টা করো না, ইব্রাহিমকে আগুনের ভিতর ফালাইতে পারবা না। বলে, কেন? বলে, এখানে রহমতের ফেরেশতারা ইব্রাহিমকে ধরে রাখছে, ইব্রাহিমের এই গাছকে ধরে রাখছে, নড়াইতে পারবা না। বলে, তাহলে এখন করণীয় কি? বলে, শোনো, রহমতের ফেরেশতারা উলঙ্গ মানুষের সামনে থাকে না। যদি ইব্রাহিম খলিলুল্লাহকে উলঙ্গ করে দিতে পারো, তাহলে রহমতের ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহকে ছেড়ে চলে যাবে। আর তখনই ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে ফেলে দেওয়া যাবে। আল্লাহু আকবার। কে যাবে? ইব্রাহিমের পোশাক খোলার জন্য কে যাবে? কেউ সাহস করে না। তারিক অথবা আজার, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, সে নমরুদকে বলে, আমি নিজে হাতে আমার সন্তানের পোশাক খুলে দিব। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিল সন্তানের পোশাক খোলার জন্য বাবা তারেক নিজেই যাচ্ছে। যাওয়ার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ কান্না করে বলে, বাবা, আজকে আপনি বাবা হয়ে নিজ হাতে কিভাবে আপনি আপনার সন্তানের লজ্জাটা মানুষের সামনে প্রকাশ করবেন? যেই মাত্র ইব্রাহিম খলিলুল্লাহ পোশাক ধরে টান দিল, আর ওদিকে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে পোশাক পরায় দিল। সুবহানাল্লাহ। জোরে বলেন। ইতিহাস বলে, ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাত থেকে সেদিন যে পোশাক টেনে ইব্রাহিম আলাইহিস সালামকে পরানো হয়েছিল, সেই পোশাকটিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের ভিতর ফেলে দিচ্ছিল, জিবরিল আলাইহিস সালাম সেই পোশাকটি সেদিন ইউসুফ আলাইহিস সালামকে পরিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পোশাকটি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম
যে একটা পোশাক পরিধান করেছে, করার পরে তো রহমতের ফেরেশতারা যায় না, এখন কি করা? ইবলিস শয়তান পরামর্শ দিয়ে একটা কাজ করেন, আপনারা এই দেশের সুন্দরী মেয়েদেরকে, এরকম যুবতী মেয়েদেরকে উলঙ্গ করে, যুবকদেরকে উলঙ্গ করে এই এখানে মেলা জমায় গুনাহের কাজ করাইতেন। নাউজুবিল্লাহ বলেন, গুনাহের কাজ করায় দেন। যখন এই গুনাহের কাজ করানো শুরু করলো, রহমতের ফেরেশতারা চলে গেল। নাউজুবিল্লাহ জোরে বলেন। সেখান থেকেই এই উলঙ্গপনা শুরু হয়েছে, উলঙ্গপনা শুরু হয়েছে। সেখান থেকেই মেলা, আগে কোনো মেলা ছিল না, ইবলিস শয়তানের পরামর্শ করে সেখান থেকেই মেলা চালু হলো, আড়ং চালু হলো, গুনাহের কর্মকাণ্ড চালু হলো। আর আজকে মুসলমানের সন্তানরা বিভিন্ন সময় মেলায় যায়। কথা বলে যায় কি যায় না? হিন্দুদের দুর্গা পূজায় মুসলমানরা যায়, যায় না? হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে মুসলমানরা যায়, এটাকে যাওয়া কি ঠিক হবে? ঠিক হবে না। মেলায় মুসলমানদের যা বৈধ হবে না। ভাইয়ের আমার, দোস্ত হবাবেরা, যেটা বলছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ যখন রহমতের ফেরেশতারা চলে গেল, এখন তো চড়ক গাছ ঘুরবে, ঠিক আগ মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে দেখছে যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর পড়বে, এর আগে জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম ওরাও আসছে যে বলেন আমরা আগুনকে নিভাই দিই। বলে আপনাদের কি আল্লাহ পাক পাঠাইছে? বলে না। বলে আপনারাও আল্লাহ পাকের গোলাম, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের গোলাম, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন আগুনে ফেলালেন, আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন, কুল নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নার, হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, আমার এটা বলা উদ্দেশ্য নেই। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডল থেকে বের হয়ে ওই দেশ থেকে চলে গেলেন যেখানে আপন কেউ নাই। কি বলেন, ঠিক ঠিক না? বাবা অনেক সময় আপন থাকে, মা আপন থাকে, ভাই ব্রাদার আপন থাকে, কেউ আপন না, সেখানে দিনের কাজ করা যাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ চলে যাচ্ছেন, ইতিহাস আপনাদের জানা আছে। যাইতে যাইতে এক জায়গা দেখে হারানের বাদশা বিশাল মজমা জমাইছে, অনেক দেশের রাজা বাদশারা, অনেক ধনীর ছেলেরা সেজে ঘোড়া নিয়ে কোথায় যায়। উনি জিজ্ঞেস করে আপনারা কোথায় যেতেছেন? বলে আমাদের দেশের বাদশা, তার বিশ্ব সুন্দরী একটি মেয়ে আছে সারা, বুখারী শরীফে তার নাম আসছে সারা, সিন আলিফ র গোলতা, সারা। এই সারা, তিনি এরকম ভাবে তার সুন্দর স্বামী পছন্দ করবে, জামাই পছন্দ করবে, বিশ্ব সুন্দরী যাকে পছন্দ করবে তার সাথে বিবাহ হবে। এই জন্য আমরা বসছি, এই জন্য আমরা সিরিয়াল দিছি, না জানি আমাদেরকে পছন্দ করে। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে বলে, আমি একটু দাঁড়াই পাশে, দেখি আমার পছন্দ হয় কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতর থেকে বের হয়েছে, ভালো জামা নাই, ভালো পোশাক নাই, যাদের পাশে দাঁড়াইতেছে, গাই ফকির নি, তুমি সরে যাও, তুমি থাকলে আর আমার কাছে আসবে না, আমার আর পছন্দ করবে না। ওদিকে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ আমি কি একটু দাঁড়াইতে পারি? আল্লাহ পাক বললেন, শুনো, তুমি যদি আমার কাছে অনুমতি চাও, আমি আল্লাহ অনুমতি দেওয়ার মতো দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা জানেন, হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম মালা নিয়ে কার গলের ভিতর আগে পড়াবে, রাজা বাদশার ছেলেদের কাতার অতিক্রম করেছে, এমপি মন্ত্রীদের ছেলেদের কাতার অতিক্রম করেছে, ধনীদের ছেলেদের কাতার অতিক্রম করেছে। এইভাবে করতে করতে প্রায় শেষ পর্যায়ে বান্ধবীরা বলে, সারা মনে হয় তোমার ভাগ্যে স্বামী নেই, তুমি চলে যাও। সব তো পার করলে, রাজা বাদশার ছেলেদেরকে অতিক্রম করলে, এইভাবে সবাইকে তো পার করলে, তোমার মনে হয় ভাগ্যে আর স্বামী নেই। বলে, বান্ধবীরা রে, দেখি একটু সামনে আমার সেই স্বপ্নের মানুষ আছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু দূর অগ্রসর হওয়ার পরে দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে যেভাবে দেখেছিলেন চিনে ফেলেছে, তার গলায় মালা পরাই দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে শ্বশুর বাড়ি থাকলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ হলো যে রাজা বাদশার মেয়েকে বিবাহ করে সুখ শান্তিতে কাটাবেন। ইব্রাহিম, আমি আপনাকে জন্য পৃথিবীতে নবী করে পয়গম্বর করে প্রেরণ করেনি, আপনি আল্লাহর দ্বীনের কাজ করার জন্য আপনাকে চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম শ্বশুরের কাছ থেকে অনুমতি নিয়ে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রওনা করলেন। সেই দেশের মিশরের ভিতর দিয়ে আসার পথে
মিশরে তৎকালীন সময় যেই বাদশাহ হতো তাকে ফেরাউন বলা হতো। সেই ফেরাউন তার স্ত্রী সারা আলাইহিস সালামকে ধরলেন। সমস্ত বাদশারা গুনাহের কাজ করে, এই মনে করেছিল এই মেয়েটার সাথে গুনাহ করলে কোনো অসুবিধা হবে না, ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর, ওনার মনে কোনো সন্দেহ না হয়। এই জন্য সারা আলাইহিস সালামের সাথে কি ব্যবহার করছিলেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে, এরকম ভাবে টেলিভিশনের মতো ইব্রাহিম আলাইহিস সালামের কামরায় দেখাইতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কামরা আল্লাহ পাক দেখাইতেছিল। ইতিহাস আপনাদের জানা আছে, যেই সারা আলাইহিস সালামের দিকে সেই বাদশা হাত বাড়াইছে, হাত অবাস হয়ে গেছে, যাইতে গেছে শরীর অবাস হয়ে গেছে। এরকম ভাবে সে বারে বারে মাপ চাই, মাফ করে দেয়, বারে বারে মাপ চাই, মাফ করে দেয়। সর্বশেষ যখন এরকম ভাবে অন্ধ হয়ে গেল, এরকম পঙ্গুত্ব বরণ করলো, সর্বশেষ মাপ চাইলো, মা তুমি আমার মায়ের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন। তওবা করার সাথে সাথে এই বাদশা সুস্থ হয়ে গেল। বাদশা যখন সুস্থ হয়ে গেল, সুস্থ হওয়ার পরে বললেন, তুমি এত সুন্দর মহিষী, তোমার খেদমতের জন্য আমার মেয়েটাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাদশার মেয়েটার নাম হলো হযরতে হাজেরা। নাম কি? আরে বলেন না, নাম কি? হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন দাসী বান্দি হিসেবে হাজেরা আলাইহিস সালামকে নিয়ে ওই বাদশার দরবার থেকে রওনা করে আস্তে 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 করে উনি ওনার দেশে চলে গেলেন। সেই দেশের ভিতর গিয়ে দিনের দাওয়াতি কার্যক্রম শুরু করলেন। 2 বছর যায়, 5 বছর যায়, 10 বছর যায়, 20 বছর যায়, কোনো ছেলে সন্তান হয় না। আস্তে আস্তে বার্ধক্য উপনীত হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 80 বছর, ওনার স্ত্রীর বয়স 80 বছর, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 85 বছর। ছেলে সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করে। এরকম ভাবে কি করা, হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরামর্শ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম পরামর্শ দিলেন ইব্রাহিমকে, ইব্রাহিম যেহেতু আমাদের ছেলে সন্তান হচ্ছে না, আমাদেরকে আল্লাহ পাক ছেলে সন্তান দিচ্ছে না, আপনি একটা কাজ করেন, হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করেন। কাকে? আরে বলেন না কাকে? হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি হুকুম, বিবাহ করার পরে আল্লাহ তাআলা হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে যে প্রথম সন্তান দিলেন, তিনার নাম হলো হযরতে ইসমাঈল। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। আগমন করে 2-4 দিন যেতে পারে না, 5 দিন বা 7 দিনের কথা আছে। সাথে সাথেই সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে হিংসা শুরু হয়ে গেল যে হাজেরার সন্তান হলো, আমার সন্তান নাই, এখন তো স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে ভুলে যাবে। এই জন্য হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা আলাইহিস সালাম বললেন যে এই ইসমাঈল এবং এই হাজেরাকে বনবাসে দিতে হবে, আমার এই সংসারে এখানে রাখা যাবে না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে ওনার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম চাপ দিতেছিলেন, ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শরণাপন্ন হলেন, আল্লাহ এখন পরিস্থিতিতে আমি কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমার পক্ষ থেকে এমন নির্দেশ, এই ছোট্ট বাচ্চা ইসমাঈল এবং তার মা হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমির ভিতরে, যেখানে গাছ নেই, যেখানে পানি নেই, যেখানে ঘর দরওয়াজা নেই, এমন মরুভূমির ভিতরে এই সন্তান সহ মাকে বনবাসে দিয়ে আসতে হবে। दर्द दिल के वास्ते, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था कर रबिया। भाईरा আমার দোস্ত বাবের, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে মানুষকে পরীক্ষা করে আল্লাহর প্রেম আর ভালোবাসা কার ভেতর আছে। নতুবা মালিকের গোলামির জন্য, ইবাদতের জন্য সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মাখলুক আছে যারা আল্লাহকে ডাকে, পশু ডাকে, পাখি ডাকে,
মাশাআল্লাহ পাকের জিকির করে, লক্ষ লক্ষ প্রাণী আছে মাওলা পাকের জিকির করে, নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ পাক আমাদেরকে মানুষদেরকে কেন বানাইলেন? বলে আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসা কতটুকু আছে আল্লাহ পাক সেটা পরীক্ষা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র নির্দেশ দিলেন ইব্রাহিম যাও মরুভূমিতে তোমার বাচ্চা সব হাজেরাকে মরুভূমিতে রেখে এসো। ইব্রাহিম খলিলুল্লাহ এবার এরকম হাজের আলাইহিস সালামকে বললেন চলো আমাদের আল্লাহ পাক এরকম ভাবে আমাদের বন্ধুর ডাকে সাড়া দিয়ে আমাদের সফর করতে হবে। ছোট্ট বাচ্চাকে নিয়ে যে বলে হ্যাঁ ছোট্ট বাচ্চা সহ যেতে হবে। ছোট্ট দুধের বাচ্চাটাকে নিয়ে হযরতে হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের উটের পিঠে চড়ে বসে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে 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 চলতে, আপনারা যারা কাবা বাইতুল্লাহতে গিয়েছেন, একটা হলো শার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাস্তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা হলো মুআল্লা উঁচা জায়গা। তার মানে যারা হজ করছেন কাবা বাইতুল্লাহ, যেই সাইটের ভিতরে মাকাম ইব্রাহিম, যেই সাইটের ভিতরে এরকম ভাবে সাফা মারওয়া, যেই সাইটের ভিতরে হাজর আসওয়াদ আছে, সেই সাইট হলো পাহাড়ি এলাকা উঁচা। ঠিক সেটার বরাবর ওই যে জাবালে নূর, আমি গুনাহগার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন নাজিলের যেই পাহাড়ের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন, ওখানে দাঁড়াইলে স্পষ্ট কাবা বাইতুল্লাহ দেখা যায়। আমি সেখানে গুনাহগার 2 রাকাত নামাজ পড়েছি, যেখানে বসে নবী মুরাকাবা করেছে, দোয়া কান্নাকাটি করেছে, আমি গুনাহগার সেখানে দোয়া কান্নাকাটি করার সুযোগ হয়েছে। এটা হলো মুআল্লা উঁচা। এজন্য মক্কাতুল মুকাররমার ভিতরে যে একটা কি আছে, একটা গোরস্থান আছে, আল্লাহু আকবার, গোরস্থান নাম হলো জান্নাতুল মুআল্লা, উঁচা জায়গার ভিতরে গোরস্থান। আর পাশেই হলো মসজিদে জিন, যেই মসজিদে যেখানে নবী আলাইহিস সালাম জিনদের সাথে কথা বলেছিলেন, সেই জায়গাটা একটা মসজিদ আছে। আমি সেই মসজিদে জিনের ভিতরে নামাজ আদায় করেছি। আর জান্নাতুল মুআল্লা গোরস্থানের ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবীদের কবর ওখানে আছে। ওদিকে হলো উঁচা, আর শার ইব্রাহিম এই জায়গাটা হলো নিচা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের ছোট্ট বাচ্চা আর অসুস্থ স্ত্রীকে রেখা ওই মরুভূমির ভিতরে যেখানে কাবা বাইতুল্লাহ, আল্লাহু আকবার, যেখানে জমজমের কূপ আছে, সেখানে নামায় দিলেন। চারপাশে বড় বড় পাহাড়, এক পাশে সাফা, আর এক পাশে মারওয়া, আর এক পাশে জাবাল আবু কুবাইস, আর এক পাশে এরকম ভাবে আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু, এরকম ভাবে যেখানে হযরতে আল্লাহ আবু বকর সিদ্দিকের ঘর, সেখানে পাহাড়, চারিপাশে পাহাড়, আর একটা জায়গার ভিতরে আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানকে রেখা, আল্লাহু আকবার, ছোট্ট দুধের বাচ্চাটাকে রেখা, স্ত্রীকে উটের পিঠ থেকে নামায়া আস্তে আস্তে উনি ওই শার ইব্রাহিম দিয়ে আবার উনি রওনা দিয়ে চলে যায়। হযরতে হাজের আলাইহিস সালাম উনি উটের পিছনে পিছনে যায় আর ডাকে, স্বামী ইব্রাহিম খলিল, আপনি আমার এই ছোট্ট দুধের বাচ্চা আমাকে রেখে চলে যাইতেছেন। সামান্য 1 মশক পানি আছে আর সামান্য কয়টা খেজুর আছে। স্বামী ইব্রাহিম, আপনি দেখছেন এই মরুভূমির ভিতরে কোনো গাছ নাই, এই মরুভূমির ভিতরে কোনো পানির ব্যবস্থা নাই, এই মরুভূমির ভিতরে একটা লোক নাই, একটা মানুষের এরকম ভাবে এখানে কোনো ব্যবস্থা নাই। ওরে স্বামী ইব্রাহিম, আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন, আপনি আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাচ্ছেন। ওগো ইব্রাহিম খলিল, আপনি একটা বার বলে যান, আপনি কি আমাদেরকে মহাব্বত করেন না? আপনি কি আমাদেরকে ভালোবাসেন? এখানে রেখে যাচ্ছেন। ইব্রাহিম খলিল কথা বলে না, কারণ এখানে হলো মাওলা পাকের প্রেম, মাওলা পাকের ভালোবাসা। কারণ 80-90 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন বুড়াকালে একটা সন্তান দান করেছেন।
সেই সন্তানটাকে মরুভূমির ভিতরে রেখে যাওয়া বড় কষ্টকর। ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলে না। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিছনে পিছনে দৌড়ায়। স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ কোনো কথা বলে না, সামনাসামনি যায়। সামনে চলে যাইতেছে। হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলে, রে স্বামী ইব্রাহিম খলিল, আমাদের সাথে কথা বলতে হবে না, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই। বলেন, আপনি আমাদেরকে এখানে রেখে যাইতেছেন, আপনি আপনার নিজ সিদ্ধান্ত অনুযায়ী রেখে যাচ্ছেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রেখে যাইতেছেন? স্বামী ইব্রাহিম খলিল দাও কথা বলে না। আসমানের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহর দিকে শাহাদত আঙ্গুল ইশারা করে দেখায় দেয়, ওরে বাবা ও বিবি, আমি ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ছাড়া কোনো কাজ করতে পারি না। আসমানের মালিক আল্লাহ তার আদেশেই তোমাদেরকে এখানে রেখে যাইতে হাতের আঙ্গুল ইশারা করে বুঝায় দিলেন। আল্লাহু আকবার। সাথে সাথে হযরতে হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওরে স্বামী ইব্রাহিম খলিল, আপনি চলে যান, আপনি আমাদের জন্য চিন্তা করবেন না। যেই মালিক এই মরুভূমির ভিতরে আমাদেরকে রাখার জন্য বলছে, সেই মালিক আমাদের দেখভালের জন্য যথেষ্ট হবে। কোনো টেনশন নাই স্বামী ইব্রাহিম, আপনি চলে যান, আমারও কোনো সমস্যা হবে না, আমার বাচ্চারও কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার। এই যে রৌদ্রতাপ 38 ডিগ্রি সেলসিয়াস, এরকম ভাবে 29 ডিগ্রি সেলসিয়াস, 30-32 ডিগ্রি সেলসিয়াস হলে আমরা মাঠের ভিতরে থাকতে পারি না, বড় কষ্ট হয়। মক্কা মদিনার ভিতরে এত তাপ, এসি রুমে থাকতে অনেক সময় কষ্ট, এসি গাড়িতে মক্কা মদিনায় ঘোরাফেরা করছি, তারপরেও কষ্ট হয়। বের হলে গরমের তাপে বড় কষ্ট হয়। আর এই মরুভূমির ভিতরে পাহাড়, কোনো গাছ নাই, কোনো পানির ব্যবস্থা নেই। সামান্য পানি আছে, 1-2 বেলা খাওয়ার পরে পানি শেষ হয়ে গেছে। সামান্য খেজুর আছে, খেজুর শেষ। ইব্রাহিম খলিল উনি তো সন্তানকে রেখে চলে গেছে, ওনার স্ত্রীকে রেখে চলে গেছে। ওদিকে হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় খেজুরও শেষ, এক সময় পানিও শেষ। পানির যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু কোথাও পানি পাওয়া যায় না। আশেপাশে নজর করে দেখে কোথাও পানি নেই। এক সময় ওনার উস্তানের দুধ শেষ হয়ে গেছে। ছোট্ট বাচ্চা হযরত ইসমাঈল, মায়ের স্তন যখন দুধ শেষ হয়ে গেছে, মায়ের স্তন শোষণ দিয়ে যখন দুধ পায় না, তখন এরকম ভাবে কাঁদতে শুরু করেছে। কে দিবে সান্ত্বনা, কে বাচ্চাকে রাখবে? আজকে যদি আমাদের বাচ্চারা কান্না করে, দাদি আদর করে না, এরকম ভাবে দাদা আদর করে, এরকম অন্যরা চাচির আদর করে, অনেকে আদর করে, এটা কিনে দেয় সেটা কিনে দেয়, বাচ্চাদের কান্না বন্ধ করার চেষ্টা করে। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চাকে নিয়ে, এখানে পাশে তো কেউ নাই, উনি কি করবে? বাচ্চাটা এরকম ভাবে পিছপে পাশায় কাতর হয়ে গেছে, কাঁদতে কাঁদতে কান্নার শক্তি পর্যন্ত শেষ হয়ে যায়। হযরত হাজর আলাইহিস সালাম সন্তানকে বুকের ভিতরে জড়াইয়া জিহ্বাটাকে সন্তানের সামনে বের করে দিয়েছে, জিহ্বাটা সন্তানের মুখে দিয়েছে। ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম মায়ের জিহ্বাটা চষতে আছে, জিহ্বার ভিতরে তো কোনো পানি নেই, কাতর হয়ে পড়েছে। কি করা যায়, কি করা যায়? মরুভূমির ভিতরে পানি নাই, কোনো ব্যবস্থা নাই। হযরত হাজর আলাইহিস সালাম নিজে পিপাসায় কাতর হয়ে পড়েছে, ক্ষুধার যন্ত্রণা ছটফট করছে, কি করবে? বাচ্চাকে তো কোলে নিয়ে পাহাড়ে ওঠা যায় না, এই জন্য বাচ্চাটাকে মরুভূমির ভিতরে শোয়ায়া, আল্লাহু আকবার। হাজর আলাইহিস সালাম মহিলা মানুষ দৌড় শুরু করে সাফা পাহাড়ের উপর উঠছে। আগে সাফা পাহাড় অনেক বড় ছিল, এখন সাফা পাহাড় কেটে কেটে ছোট করে ফেলেছে। এখন সাফা পাহাড় দৌড়াদৌড়ি করার জন্য 3 তলা বানিয়ে দিয়েছে, যাতে করে হাজী সাহেবদের উমরাকারীর জন্য উমরা করতে, তফ করতে কোনো কষ্ট না হয়। যেই মাত্র বড় পাহাড়ের উপর উঠেছে, আর এক পাহাড় মারুয়া পাহাড়ের দিকে যখন তাকায়, বালুর ভিতরে যখন রোদের তাপ পড়ে, তখন পানির মতো ভাসমান দেখা যায়। জোরে বলেন ঠিক কে ঠিক না?
আপনারা হাইওয়ে রোডগুলো দেখবেন, হাইওয়ে রোডের দিকে তাকায় দেখবেন মনে হয় যে পানি আর পানি দেখা যায়। হযরতে হাজরা আলাইহিস সালাম পাহাড়ের উপর উঠে নজর করছে, মারওয়া পাহাড়ের উপরে পানি আছে। আল্লাহু আকবার। মহিলা মানুষ বের হয়েছে, কিছু দূর হাঁটার পর আবার একটু দৌড় দিয়ে হাঁটতেছে, আবার একটু জোরে জোরে দৌড়ানোর পর আবার পারে না, আবার আস্তে আস্তে হেঁটে মারওয়া পাহাড়ের উপরে গেছে, আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড় দেখে পানি দেখছে, আবার দৌড়ে আসছে। এইভাবে 7টা চক্কর দিয়েছে। ও আমার মারা, বয়স করে মুসলমান মারা, আপনাদের জন্য ইতিহাস। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ পাক এটাকে কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিলেন, আমলি করে দিলেন। হযরত হাজরা আলাইহিস সালাম যেখানে জোরে দৌড়াইছে, হাজী সাহেবরা সেখানে একটু জোরে জোরে দৌড় দেয়। হাজরা আলাইহিস সালাম যেখানে হেঁটে গেছেন, হাজী সাহেবরা সেখানে হেঁটে যায়। আল্লাহ পাক কোরআনে বিধান দেন, সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মার মুসলমানদের জন্য ইসলামের শিয়ার বানায় দিলেন। আল্লাহু আকবার। এবার দৌড়াই পাহাড়ের উপর যখনই ওঠে, উঠার পরে হযরতে হাজরা তাকায় দেখে উনার সন্তান ইসমাইল মারা গেছে নাকি ইসমাইলের হাত পা নড়াচড়ার আওয়াজ পাওয়া যায়, হাত পাকে নড়াচড়া করতে দেখা যায়। আল্লাহু আকবার। 7টা চক্কর দেওয়ার পরে যখন পানি পাওয়া যায় না, দৌড় দিয়ে হযরতে আল্লাহু আকবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে উনি সন্তানের কাছে চলে গেছে। সন্তানের কাছে যাওয়ার পর এবার দেখে সন্তান পা নাড়াইতেছে। এই কষ্টের পরে আল্লাহ পাক সুখের ব্যবস্থা করলেন, জিবরিল আমিনকে পাঠায় দিলেন। জিবরিল আমিনকে পাঠায় দিলেন, পা ছোট্ট বাচ্চা ইসমাইল পা নাড়াইতেছে, আর ওদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাখা দ্বারা জমিনের ভিতর আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে জমিন ফেটে জমজমের পানির ফোয়ারা বের শুরু হয়ে গেল। আবে জমজম, আবে জমজম খুরদাবুদা, আবে সুরা কাই খুরাম, আবে জমজম খুরদাবুদাম, আবে সুরা কাই খুরাম, বাদশাহী করদাবুদাম, বাসবানি কাই কোনা। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজরা আলাইহিস সালাম দেখে জমজমের পানি আস্তে আস্তে বের শুরু হয়ে গেছে। এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি পাথর দিলেন, পাথর দিয়ে চারিপাশে বন্ধ করে দিলেন। দেখুন মা কেমন, যখন পানি বের হয়ে গেছে, মা এত সময় বড় কষ্ট করেছে। মা ইচ্ছা করলে একটু পানি আগে নিজের মুখে দিতে পারতেন, দিলেন না। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ বড় কষ্ট করেছে, তারপরেও জমজমের পানিটা সর্বপ্রথম নিয়া তিনার কলিজার টুকরা সন্তানের মুখে তুলে দিয়েছে। কলিজার টুকরা যুবক, তোদের হাতে ধরে বলি, তোমাদের পায়ে ধরে বলে যায়, জিন্দেগিতে মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। যদি তুমি মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, খুদার কসম, যদি মা বাবার কাছ থেকে মাপ না চেয়ে মারা যাও, মা বাবা যদি কষ্ট নিয়ে মারা যায়, মা বাবা যদি তোমাকে বদদুয়া করে মারা যায়, তোমার 2টা বিপদ দুনিয়াতে খুব দ্রুত চলে আসবে। 1 নাম্বার বিপদ, দুনিয়াতে তোমার রিজিকের অভাব দূর হবে না। যত টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হও, তোমার জিন্দেগিতে রিজিকের অভাব দূর হবে না। অভাব তোমার লেগেই থাকবে, বিপদ তোমার লেগেই থাকবে। আর 2 নাম্বার, অকালে তোমার মৃত্যু হবে। দেখবা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় মারা যাইবা, গুলি খেয়ে মারা যাইবা, বন্ধু বান্ধবের সাথে মারামারি করতে গিয়ে মারা যাইবা। এজন্য খবরদার, আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। আব্বা আম্মা যেটা বলে সেটা শুনতে হবে। আব্বা আম্মা যদি ভালো কাজের নির্দেশ দেয় মানতে হবে। আব্বা আম্মা যদি কোনো গুনাহের কাজের আদেশ দেয় সেটা মানা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কিছু হয়ে গেল তো কিচ্ছু জানে না। আল্লাহু আকবার। এরপরে চমৎকার ঘটনা,
যখন ওখানে পানির ফোয়ারা চালু হয়ে গেছে, উনি পানি পান করে। এমন জমজমের পানি আমি নিজে বহুবার পরীক্ষা করে দেখেছি। অনেক সময় সকালে নাস্তা করে আল্লাহু আকবার কাবা বাইতুল্লাহতে তওয়াফ করতে গেছে, বারে বারে জমজমের পানি পান করছে। এমন অনেক দিন হয়েছে দুপুরে খানা খায় নাই, জমজমের পানিকে সারাদিন কাটায় দিয়েছে। সুবহানাল্লাহ। জমজমের পানি এমন একদিক থেকে পিপাসা নিবারণ হয়, আর একদিক থেকে ক্ষুধাও নিবারণ হয়। আল্লাহু আকবার। যেখানে পানি থাকে সেখানে পশু পাখি থাকে। কথা বলেন ঠিক কেটে গেল? যেখানে পানি থাকে সেখানে বিভিন্ন রকম ভাবে পাখি আসে। আল্লাহু আকবার। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা বাচ্চাকে নিয়ে পানি পান করার থাকে। ওখানে তো কোনো জনবসতি নেই, ওখানে তো কোনো লোকজন নাই। আল্লাহ পাকের যে ইচ্ছা, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কিন্তু নির্দেশ হচ্ছে না, যাও তোমার বিবির খবর নিয়ে আসো, যাও তোমার বাচ্চা মারা গেল কিনা খবর নিয়ে আসো। আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ না আসলে তো পালন করা যায় না। আল্লাহু আকবার। ওদিকে অনেক পাখিরা এসে ওখান থেকে পানি খায়। হাজর আলাইহিস সালামের সাথী কেমন যেন আসমানের পাখিগুলো ওনার সাথী। যখন এখানে পানি পশু পাখির এসে পানি পান করে, আল্লাহু আকবার। বড় ব্যবসায়ী কাফেলা এই রাস্তা দিয়ে যাচ্ছিল দূর থেকে, হঠাৎ করে এখানে পাখির আনাগোনা দেখে ব্যবসায়ী কাফেলার লোকজন বুঝছে নিশ্চয় এখানে পানির ব্যবস্থা আছে, যাও খোঁজ খবর নিয়ে আসো। খোঁজ খবর নিয়ে দেখে পানি আছে, আর ছোট্ট একটা বাচ্চা আছে, আর তার মা আছে। ব্যবসায়িক সর্দার হযরতে হাজর আলাইহিস সালামের কাছে আসলেন, শুনেন আমরা দূর দূরান্তে ব্যবসা বাণিজ্য করি, আপনি যেহেতু পানির মালিক, আপনি যেখানে আপনার নির্দেশ আপনার হুকুমে আমরা চলবো, আপনি যেটা বলবেন আমরা সেটাই শুনবো। আমরা এখানে ব্যবসায়ী বস্তি করতে চাই, এখানে আমরা আবাসন করতে চাই, আপনি কি বলেন? হযরত হাজর আলাইহিস সালাম বলে কোনো সমস্যা নাই, আমি দেখেন এখানে একা একা থাকি, তোমরাও থাকতে পারো। আল্লাহর ফজলে অল্প কয়েক বছরের ভিতরে ওখানে একটা শহর হয়ে গেছে। আল্লাহ পারে কি পারে না বলেন? ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কা অবস্থিত প্রথম ঘর আল্লাহ পাক ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে বানাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ হয়েছে, ওগো ইব্রাহিম খলিল, যাও তুমি তোমার বিবি বাল বাচ্চাকে একটু দেখে আসো। হযরত ইব্রাহিম খলিল উটের পিঠে সওয়ার হয়ে রওনা করে এই বস্তির কাছে আসছে। আসার পরে দেখে অবাক, ছোট্ট ছোট্ট অনেক বাচ্চারা খেলাধুলা করে, ছোট্ট ছোট্ট অনেক বাচ্চারা খেলাধুলা করে, ছোট্ট ছোট্ট অনেক বাচ্চারা খেলাধুলা করে। যেই মাত্র আগন্তুক অপরিচিত মানুষ উটের পিঠে সওয়ার হয়ে আসছে, ছোট্ট ছোট্ট সব বাচ্চারা যার যার মতো দূরে চলে গেল। কিন্তু ছোট্ট একটা বাচ্চা ওখানে দাঁড়িয়েছে। আস্তে আস্তে যাইতে যাইতে উটের দুই পায়ের মাঝখানে দাঁড়ায় গেছে। উটের পিছনেও নিলে উট যায় না, উটটাকে সামনে নিলে উটটা যায় না। উনি বলে এই বাচ্চা সরো, বাচ্চাটা সরতেও রাজি না। ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, কি ব্যাপার? সব সন্তানরা ভয়ে পালায় গেল, এই ছোট্ট বাচ্চাটা এখানে কেন দাঁড়ায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে জানায় দেন, ওরে ইব্রাহিম খলিল, এই বাচ্চা অন্য কোনো বাচ্চা না, এই বাচ্চা তোমার ইসমাঈল। ও তো জন্মের পরে বাবার আদর পায় নাই, ও তো জন্মের পরে বাবার বুকের ভিতরে একটু ঘুমাইতে পারে না। যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাটাকে কোলে করে আদর না করবেন এই উঠো যাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ সাথে সাথে নেমে তাড়াতাড়ি বাচ্চাটাকে বুকের ভিতর নিয়ে আদর করে উটটা চলা শুরু করেছে। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাটাকে নিয়ে আল্লাহু আকবার হযরত হাজর আলাইহিস সালামের কাছে গেলেন। হাজর আলাইহিস সালামকে স্বামীকে বসতে দিলেন, কথাবার্তা বললেন। সামান্য মেহমানদারির সুযোগ হলো, আল্লাহ পাকের পক্ষ থেকে আবার নির্দেশ হলো,
এই বাচ্চাটা রেখে আবার আপনি চলে যাবেন। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে একটা সন্তান দান করেছেন, তিনার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। ভাইরা আমার, দোস্ত হবে, ইতিহাস অনেক লম্বা। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কোথায় চলে গেলেন? আবার সারা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বাচ্চাটার মোহাব্বত ভালোবাসা বেশি। ইসমাইলের সুন্দর চেহারাকে ইব্রাহিম আলাইহিস সালাম আর ভুলতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বারে বারে ইসমাইল আলাইহিস সালামের কথা মনে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ইতিহাস আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্নের ভিতরে বললেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বুঝতে পারলেন না, উনি 100 উট কুরবানি করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। উনি গরু কুরবানি করলেন, উট কুরবানি করলেন। আবার যখন স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে বাকি রইল না, এই দুনিয়াতে আমার প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। কে প্রিয় বস্তু? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, ইব্রাহিম ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নির্দেশনা দিল, আপনি আপনার প্রিয় সন্তান ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কত বড় ত্যাগ, কত বড় মালিকের প্রেম। উনি ওই মক্কা শরীফ থেকে দড়ি আনছে, উনি ওখান থেকে উনি যেখানে বসবাস করেন সেখান থেকে রশি আনছে কাপড়ের ভিতরে। উনি কাপড়ের ভিতর ধারালো ছুরি নিয়ে আসছে, এসে ডাইরেক্ট উনি হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রবেশ করে বলে, হাজরা, বলে আপনি আসছেন, একটু বসেন, খানা খান। বলে না, এসে খানা খাবো, তুমি ইসমাইলকে সাজায় দাও। ইসমাইলকে আমার বন্ধু আমাকে দাওয়াত করেছে, বন্ধুর দাওয়াতে আমার যেতে হবে। হযরত হাজরা আলাইহিস সালাম খুশি হয়েছে। দেখুন, বাচ্চারা যদি বাবার সাথে সেজে গুজে নানি বাড়ি যেতে চায়, বাজারে যাইতে চায়, তখন মারা সুন্দর করে বাচ্চাটাকে সাজায় দেয়। কি বলেন, ঠিক না? যে বাজারে যাবে, একটু দোকানে যাবে, একটু দাঁড়াও, 5 মিনিট সুন্দর করে বাচ্চাটার মুখটা ধোয়া দিয়া সুন্দর নতুন কাপড় পরায় দিয়ে দেয়, যা বাচ্চাটাকে নিয়ে যাও, একটু কিছু কিনে কেটে দিও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলে বন্ধুর বাড়িতে যাব, হাজরা আলাইহিস সালাম মনে করে সোনার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাবে, সুন্দর করে সাজায়া এরকম ভাবে দিয়েছে, যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যেই রওনা করেছে, ইবলিস শয়তান মানুষের সূরত ধারণ করে এসে বলে যে, হাজরা তুমি জানো ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নেয়? বলে, কোথায় নেয়? তিনি তো বন্ধুর দাওয়াতে এরকম ভাবে সাড়া দেওয়ার জন্য যাচ্ছেন আমার সন্তানকে এনে। বলে, না, তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তার কাছে রশি আছে এবং ধারালো ছুরি আছে। বলে, শয়তান পৃথিবীর কেউ কে আছে তার সন্তানকে জবেহ করে? বলে, না, আসলেই জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। বলে, না, তোর কথা বিশ্বাস করি না। সর্বশেষ শয়তান বলছে, হ্যাঁ, বিশ্বাস তো করবা না, এটা আল্লাহ পাকের হুকুম হয়েছে, আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করার জন্য যাচ্ছে। সাথে সাথেই হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, ইবলিস শয়তান দূর হ, আমার স্বামী যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম পালনের জন্য আমার সন্তান ইসমাইলকে 1000 বার কুরবানি করে, আমি হাজরা রাজি আছি। জোরে কান সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দোস্ত আহবাবেরা, এখান থেকে কিন্তু অনেক বড় শিক্ষা আছে। আজকে আমরা সন্তানের মোহাব্বতে, আজকে আমরা সন্তানের দাবি পূরণ করতে যে অনেকের সন্তানদের বড় বড় মোবাইল কিনে দিই। কথা বলেন, সন্তানের দাবি রাখতে গিয়ে আজকে আমরা ঘরের ভিতরে বড় বড় টেলিভিশন কিনি, স্ত্রীর দাবি রাখতে গিয়ে বড় বড় টেলিভিশন, ডিশের লাইন, ওয়াইফাই লাইন ঢুকাই দিয়ে গুনার পরিবেশ তৈরি করে দিই। না, আল্লাহ পাকের সন্তুষ্টি যেখানে আছে, 1000 রকম কুরবানি দিতে হলে কুরবানি দিতে হবে। প্রয়োজনের সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের করে দিতে হবে। তারপরেও হারাম কোনো গুনাহের কাজ করা যাবে? আর জোরে বলেন, গুনাহের কাজ করা যাবে
আমি শেষ করে দিই, তবারক পরে আনেন। কত বাজে ভাইরা আমার, দোস্ত আবাবেরা, ইবলিস শয়তান যখন তবারক আনছেন কেন? বাজে কত? 12:44 না, অনেক রাত হয়ে গেছে। তাহলে আজকে পর্যন্তই। আমি সামান্য 5 মিনিটে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইতিহাসটা বলে শেষ করে দিচ্ছি। হজের আরো বিধিবিধান যেটা আছে আয়াতের, অন্য আর একদিন সময় হলে শোনাবো ইনশাল্লাহ। যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, মানে 1টার কাছাকাছি, এই জন্য আর বেশি সময় নেব না। একটু পরে তবারক আনেন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইবলিস শয়তান মাকে যখন ধোঁকা দিতে পারল না, মাওলা পাকের প্রেম আর মোহাব্বত ভালোবাসা বেশি, সাথে সাথে ইবলিস শয়তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গেল। ইসমাঈল ছোট্ট মানুষ, পেছনে পেছনে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে যে ইবলিস মানুষের সুরত ধারণ করে ডাক দে, বলে ওগো ইসমাঈল, তুমি কি জানো? বলে কি? বলে তোমার বাবা তোমাকে কোথায় নেয়? আত্মীয় বাড়িতে নেয়, বন্ধুর দাওয়াতে নেয়। বলে না রে না, আরে ইসমাঈল, তোমার বাবা তোমাকে এরকম ভাবে জবেহ করার জন্য নিতেছে মিনার বদ্ধভূমিতে। ও বাবা, ওই লোকটা কি বলে? বলে কি বলে? তুমি বলে জবেহ করার জন্য আমাকে নিচ্ছ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তাকে পাথর মেরে দাও। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে 7টা কঙ্কর মেরে দেয়। শয়তানকে 7টা কঙ্কর মেরে দেয়। এরকম ভাবে হাজিরা প্রথম দিন এরকম ভাবে 7টা পাথর মারে। আল্লাহ পাক এই বিধান কিয়ামত পর্যন্ত দিয়ে দিলেন। কিছু দূর যাওয়ার পরে আবার বলল, ইসমাঈল তোমার জবে করার জন্য নেয়। সাথে সাথে ইসমাঈল বলে, বাবা ওই লোকটা আবার বলে আল্লাহ আমার জবে করবেন নাকি? বলে আবার পাথর মারো। আবার 7টা পাথর মেরে দিলেন। কিছু দূর যাওয়ার পর বলে, ইসমাঈল রে, আমার কথা তুমি বিশ্বাস করলে না। তোমার বাবার কাছে ছুরি আছে, তোমার বাবার কাছে রশি আছে, তোমাকে রশি দিয়ে বাঁধবে, ছুরি দিয়ে তোমার জবে করবে। আবার ডাক দে, বলে বাবা ওই লোকটা কি বলে আপনি আমাকে বলে জবে করবেন? বলে ওটা শয়তান। শয়তানকে আবার পাথর মারো। এরে জামারায় আকাবায় ওলা, ওকাবায় সানি, এরকম আকাবায় এরকম আখের, এরকম 3টে আকাবা আছে। 3 জায়গার ভিতরে পাথর মারা হয়। আল্লাহু আকবার। মিনার বদ্ধভূমিতে চলে গেলেন। মিনার বদ্ধভূমিতে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ইচ্ছা করলে ছোট্ট বাচ্চাকে হাত পা বেঁধে ফেলতে পারতেন। হাত পা বেঁধে জবে কার্যক্রম শুরু করতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মিনার বদ্ধভূমিতে গিয়ে সন্তানকে বোঝাই, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম ডাকতে বলে, সন্তান, হে আমার প্রিয় বস্তু সন্তান, আমি স্বপ্ন দেখেছি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছে তোমাকে জবে করার জন্য। ফানজুর মাযা তারা, তুমি কি মনে করো? তুমি এ ব্যাপারে তোমার মতামত কি? দেখেন সন্তান কেমন, বাবা বলে জবে করার কথা, আর ইসমাঈল সন্তান তিনি কি বলেন? তিনি জবাব দেয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল ডাকতে বলে, বাবা ইব্রাহিম খলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জবে করার জন্য আদেশ করেছে। ও বাবা ইব্রাহিম, আপনি এক মুহূর্ত দেরি করেন না, আপনি আমাকে জবে করার জন্য প্রস্তুত নেন। ও বাবা, আপনি আমার হাতটাকে মজবুত করে বেঁধে দিবেন। ও বাবা ইব্রাহিম,
আপনি আমার পাটাকে মজবুত করে বেঁধে দিবেন। ও বাবা, তোমার হাত পা কেন মজবুত ভাবে বেঁধে দিব? বাবা, আমাকে যখন আপনি জবে করতে যাবে, আমার জবের মুহূর্তে তো আমার হাত পা ছোটাছুটি করে আপনি বাবার গায়ে আঘাত লাগতে পারে। ও বাবা, আপনি আমাকে জবে করবেন, ভুল ক্রমে আমার হাতের আঘাত যদি পায়ের আঘাত আপনি বাবার গায়ে লাগে তাহলে বেয়াদবি হবে। এই জন্য আপনি আমার হাত পা মজবুত ভাবে বেঁধে নিবেন, যেন আমার আঘাতটা, পায়ের আঘাত, হাতের আঘাত আপনার শরীরের ভিতরে না লাগে। উনি বাবাকে আরো পরামর্শ দেয়, বাবা আপনি আপনার চেহারাটা কাপড় দিয়ে বেঁধে নেবেন। কেন বাবা? বলে, বাবা আমি আপনার প্রথম সন্তান ইসমাইল, আপনি যদি চেহারা খোলা থাকে, আপনি যদি আমি ইসমাইলের চেহারা সামনে আসে, হতে পারে আমি আমাকে জবে করতে গেলে আমার প্রতি আপনার মায়া হতে পারে, আমার প্রতি স্নেহের পরশে আপনি আমাকে জবে করতে পারবেন না। এই জন্য আপনি আপনার চেহারাটা মজবুত করে বেঁধে নেবেন, যাতে করে আপনার কোনো সমস্যা না হয়, আপনার মায়া না হয়, আমাকে জবে করতে আপনার কষ্ট না হয়। শুধু তাই নয় বাবা, আমাকে জবে করার পর আমার শরীরের যেই রক্তমাখা পোশাক থাকবে, এই পোশাকটা আপনি সুন্দর করে খুলে নিয়ে যাবেন। কেন রে বাবা, এরকম পোশাক দেখি হবে? বলে, বাবা আমার মা মরুভূমিতে আমার নিয়ে বড় কষ্ট করে তিলে তিলে আমারে বড় করছে, আমার মার পাশে কেউ নাই, আমার মা, আমি ইসমাইলকে যখন পাবে না বড় কষ্ট হবে। আমি ইসমাইলের রক্তমাখা কাপড় যদি আমার মা পায়, এই কাপড় দেখেও তো সান্ত্বনা পেতে পারে। এই জন্য বাবা আমার রক্তমাখা কাপড়টা আপনি ইসমাইল, আপনি মার কাছে নিয়ে যাবেন। সন্তানের নসিহত শোনার পর একজন বাবার কেমন লাগতে পারে? হযরত ইব্রাহিম খলিল, আল্লাহু আকবার, সন্তানের হাত বেঁধে ফেলেছে, পা বেঁধে ফেলেছে, আল্লাহু আকবার, হাত পা বেঁধে ফেলেছে, নিজের চেহারাটা কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছে, যেন ইসমাইলের চেহারাটা নজরে না আসে। চিৎ করে শোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে যখন এরকম জবে করা শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত জিবরাইল আমিন একটা লোহার পাত নিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের গলার ভিতরে ধরেছে। যত ছুরি দ্বারা পোঁজ দেয় কাটে না, এই পাতের কারণে গলার শরীরে আঘাত লাগে না। তাফসীরের কিতাবের ভিতর আসে, আবার ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গেছে, ছুরি কত সুন্দর করে ধার করে আনলাম, কেন তুই কাটিস না? সাথে সাথে ছুরিটাকে চাল মেরে ফেলে দিল। দেওয়ার সাথে সাথেই তাফসীরের কিতাবের ভিতর আসে যে পাথর উপরে ছুরিটা পড়ছে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। তার মানে ছুরিতে কত বেশি ধার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যখন জবে হয় না, আবার চেহারা খুলে ফেলেছে, চেহারা খুলে আবার নতুন করে জবে করার জন্য প্রস্তুত। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এখানে যে কথা বলেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয় রাজি হলো জবে করার জন্য, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এরকম ভাবে কাত করে শোয়াইছে, চেহারাটা মাটির সাথে লেগে গেছে। ওই অবস্থায় জবে করার জন্য এবার পরবর্তী ইসমাঈল আলাইহিস সালামকে বুট করে শোয়া, চেহারাটা মাটির দিকে, তো উপর দিক থেকে যেই মাত্র জবে শুরু করেছে, আল্লাহু আকবার, যেই মাত্র জবে শুরু করেছে কুরবানি হয়ে যাবে, সাথে সাথে চক্ষুটো বান্ধা। আল্লাহু আকবার, উপর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার বলে ছুরি চালাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম উনি আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল
ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহু আকবার, আল্লাহ পাক জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসছে, জান্নাতের প্রাণী আনছে, জবে হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার দোস্ত বাবারা, এই তো হজের মাসের পরে সামনে কুরবানি আসতেছে। আল্লাহ পাকের হুকুম পালন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানটাকে জবে করার জন্য প্রস্তুতি নিয়েছে। আমরা পশু কুরবানি করি, আমরা গরু কুরবানি করি, ছাগল কুরবানি করি, কিন্তু দোস্ত সব থেকে বড় কুরবানি হলো নফসের কুরবানি। আমাদের নফস গুনাহ মনে গুনাহ করতে মন চায়, নফস সুদ খাইতে মন চায়। আজকে জমি বন্ধক রেখে টাকা খায়, এটা সুদ। আজকে এরকম ভাবে সুদি কারবার করে, এটা সুদ। আজকে চাকরি দেওয়ার নামে টাকা পয়সার লেনদেন করে, এটাও হারাম। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। কারণে চাকরি দেওয়ার নামে টাকা খেয়ে, এটা হলো ঘুষ, এটা খাওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। আল্লাহু আকবার। টাকায় রয়ে গেল। আবার আপনি ধান নিতেছেন, জমি আছে কি না আছে খবর নাই। তোমার আমার কাছে আমি জমি বন্ধক দিলাম, এরকম ভাবে 1 লক্ষ টাকার জমি বন্ধক দিলাম, 1 লক্ষ টাকাও থাকলো। আবার প্রত্যেক বছর আপনি ধানের নামে 2000, 5000, 10,000 টাকা নেন। এসব সুদ, এগুলো খাওয়া যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে নফসের কুরবানি হবে। যত পশু কুরবানি করি কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত আমি আপনি আমার আপনার নফসকে কুরবানি করতে না পারি। জোরে কোন ঠিক কিনা?